Hello everyone, welcome back to my channel Family's Kitchen. আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বছর জুড়ে শিমের বিচি সংরক্ষণ করা যায়। খুবই সিম্পল একটি উপায়। এটা যদি আপনাদের জানা থাকে তাহলে বছরের যে কোনো সময় শিমের বিচি দিয়ে যে আইটেম রান্না করতে চান সেটাই রান্না করতে পারবেন আপনার ইচ্ছে মতো। আমরা অনেকেই অনেকভাবে শিমের বিচি সংরক্ষণ করে রাখি। আমার মতো এই প্রসেসে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই সারা বছর শিমের বিচির স্বাদটা অটুট থাকবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে শিমের বিচি সারা বছরের জন্য সংরক্ষণ করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে এখানে ফ্রেশ 1 কেজি শিমের বিচি কিনে আনা হয়েছে। তো আমি এখন পলিটা খুলে নিচ্ছি। যদি আপনারা পলিটা ছিঁড়ে ফেলতে না চান তাহলে আমার মতো এভাবে কাঁটা চামচের সাহায্যে পলিটা খুলে নিতে পারেন, তাহলে আমরা বিভিন্ন কাজে পলিটা লাগাতে পারি। তো আমি এখন শিমের বিচিগুলো পলির থেকে বের করে নেব। বাজারে একদম ফ্রেশ টাটকা শিমের বিচিগুলো কিনে আনা হয়েছে এখানে। যেহেতু সংরক্ষণ করব তাই তাজা দেখে কিনেছি। আর বাজারে এই শিমের বিচির উপরে অনেক ময়লা থাকে, এগুলো বাসায় এনে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এভাবে হাত দিয়ে ডলে ডলে দেখুন কতটা পরিমাণে ময়লা পানি বের হয়েছে। পানিটা 4 বার চেঞ্জ করে আমি ধুয়ে নিয়েছি ভালো করে শিমের বিচিগুলো। তো এভাবে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন আমি পরবর্তী ধাপে চলে যাব। আমি চুলাতে কড়াই বসিয়ে কড়াইতে পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি আর দিয়ে দেব 1 চা চামচ লবণ। এরপরে পানির সাথে ভালো করে একটু মিশিয়ে দিব। তো অনেকেই যেহেতু অনেকভাবেই করে থাকে, আমি আমার মতো করেছি। আমার কাছে এই প্রসেসটা সহজ মনে হয়েছে তাই আমি আমার মতো করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। বলক আসার পর আমি শিমের বিচিগুলো দিয়ে ঢেকে রাখলাম। তো আমি শুধু একটু ভাপিয়ে নিব, আমি ফুল সিদ্ধ করব না। আমার কাছে এই প্রসেসটি সহজ মনে হয়েছে আর তাই আমি এভাবেই করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা যে কোনো কিছুই রান্না করার সময় তখন আমাদের মাথায় থাকে রান্নাটা কখন শেষ হবে এবং খুব সহজ এবং কম সময়ে করার চেষ্টা করি। তো শিমের বিচিটা দিয়ে দেওয়ার পর বলক আসার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। এভাবে আমি 5 মিনিট রেখে দেব। এখন নামিয়ে নিচ্ছি আমি চুলা থেকে। তো আমি এখন পানিগুলি ছেঁকে নিচ্ছি। আমার বাচ্চারা যেহেতু শিমের বিচি অনেক পছন্দ করে তাই আমি এভাবে প্রতি বছর সংরক্ষণ করে রাখি। আর স্বাদে কিন্তু একটুও পরিবর্তন হয় না। আর দেখুন কতটা ইজিভাবে হাত দিয়ে ধরার সাথেই একটু হালকা চাপ দিলে বের হয়ে যায় আর খুব কম সময় লাগে এভাবে শিমের বিচিগুলো খোসা থেকে ছেড়ে নিতে। এত অল্প সময়ের মধ্যে আমি 1 কেজি শিমের বিচি এভাবে খোসা ছেড়ে নিয়েছি। ফুরিয়ে যাওয়ার আগে বাজার থেকে এনে এভাবে শিমের বিচি সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি এখন এগুলোকে একটা পলিতে করে সংরক্ষণ করব। আপনারা চাইলে জিপলক ব্যাগে করে রাখতে পারেন। আমার হাতের কাছে পলি ছিল তাই আমি পলিতে করে এভাবে রেখেছি। আর একদিন রাখার পর আমি আবার ফ্রিজ থেকে বের করে নিলাম। অবশ্যই ডিপে রাখতে হবে।
আর ডিপ ফ্রিজ থেকে একদিন পর বের করে আপনাদের দেখাচ্ছি। এভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই সব চটে যাবে। দেখুন আমার সিমের বিচিটা কত ফ্রেশ আছে। পুষ্টিগুণে ভরা এই সিমের বিচি সংরক্ষণ করুন আজই। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। ভিডিওটির কোনো অংশ যদি কারো কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও চেষ্টা করবেন একদিন পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এভাবে হাত দিয়ে দলাটাকে ভেঙে আবার রেখে দেওয়ার জন্য। তাহলে রান্নার সময় আর সমস্যা পড়তে হবে না। আপনার যতটুকু পরিমাণ ঠিক ততটুকুই আপনি রান্নায় ইউজ করতে পারবেন। একটার সাথে একটা লেগে থাকবে না যদি এই প্রসেসটি ফলো করেন। আল্লাহ হাফেজ।